এবারে আমরা ডেন্স সেট নিয়ে পড়তে যাচ্ছি। প্রথম ডেফিনেশন, ডেন্স ইন আর অর এভরিহোয়ার ডেন্স অর অনলি ডেন্স। আমরা একটা সেটকে ডেন্স ইন আর বা এভরিহোয়ার ডেন্স বা অনলি ডেন্স কখন বলবো? মনে রাখবে, কোনো সেটের ক্লোজার যদি আর হয় তাহলে আমরা সেই সেটকে বলি ডেন্স ইন আর অর এভরিহোয়ার ডেন্স অর অনলি ডেন্স। ক্লোজার আর হওয়া মানে ক্লোজারে কে থাকে? ওই সেট আর তার ডেরাইভড সেটের ইউনিয়ন। তার মানে আর এর প্রত্যেকটা পয়েন্ট আইদার ওই সেটের পয়েন্ট অথবা তার ডেরাইভড সেটের পয়েন্ট। ভালো করে ভেবে দেখো, আমি প্রথমেই কংক্রিট ডেফিনেশনটা বলে দিলাম যে আমরা এভরিহোয়ার ডেন্স বলবো একটা সেট এ কে যদি তার ক্লোজার ইকুয়ালস টু আর হয়, যদি তার ক্লোজার ইকুয়ালস টু আর হয়। এবার ক্লোজারে কে থাকে? এর ক্লোজারে কে থাকে? এ ইউনিয়ন এ এর ডেরাইভড সেট। তার মানে এ ইউনিয়ন এর ডেরাইভড সেট ইকুয়ালস টু আর। তার মানে রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্ট আইদার এ সেটের পয়েন্ট অথবা এর ডেরাইভড সেটের পয়েন্ট, দ্যাট ইজ এর লিমিট পয়েন্ট। ইউনিয়ন থাকা মানে অর হবে। তার মানে ইফ এভরি পয়েন্ট অফ আর ইজ আইদার এ পয়েন্ট অফ এ অর ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, then the set is called everywhere dense or dense in R or only dense. If every point of R is either a limit point of A or a point of A, then A is called dense in R or everywhere dense or only dense. That is, A is called dense if closure of A is the set of all real number. এক্সাম্পল, আমি অনেক এক্সাম্পল করিয়েছি। আমি দেখিয়েছি কিউ এর ক্লোজার হচ্ছে আর, তাহলে কিউ ডেন্স ইন আর, এগুলো সব করানো হয়ে গিয়েছে। কিউ এর কমপ্লিমেন্টের ক্লোজার আর, আর এর ক্লোজার আর, তাহলে দিজ আর দ্য এক্সাম্পলস। নেক্সট হচ্ছে ডেন্স ইন ইটসেলফ। একটা সেটকে আমরা কখন ডেন্স ইন ইটসেলফ বলবো? যদি সেটের প্রত্যেকটা মেম্বার তার লিমিট পয়েন্ট হয়। আমি এটা বলিনি যে তার প্রত্যেকটা লিমিট পয়েন্ট সেটের মেম্বার হয়, দ্যাট ইজ সেট ক্লোজড হয়। আমরা সেই ডেফিনেশনে যাইনি। এই ডেফিনেশনটাকে অনেকেই ওই ক্লোজডের ডেফিনেশনের সাথে গুলিয়ে ফেলে। আমরা বলেছি একটা সেট এসকে আমরা ডেন্স ইন ইটসেলফ বলবো যদি ইফ এভরি মেম্বার অফ এ ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট ইজ সেটের প্রত্যেকটা মেম্বার সেটের লিমিট পয়েন্ট হয়। তার মানে আমরা যদি সেটটাকে এ ধরি, এর প্রত্যেকটা মেম্বার এর লিমিট পয়েন্ট হবে। তার মানে এর ডেরাইভড সেটের মধ্যে এ কন্টেন্ট থাকবে, দ্যাট ইজ এ কন্টেন্ট ইন এর ডেরাইভড সেট। তবেই আমরা সেটটাকে বলবো ডেন্স ইন ইটসেলফ। বাট আমরা এটা ক্লেম করছি না যে এর ডেরাইভড সেটকে এর মধ্যে কন্টেন্ট হতে হবে, এটা আমরা ক্লেম করছি না যে সেটের সমস্ত লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবে, সেট ক্লোজড হবে। এর সাথে আমরা ক্লোজডের কোনো কন্টিনিউশন ড্র করছি না। আমরা বলেছি এটা এর ডেরাইভড সেটের সাবসেট হবে, দ্যাট ইজ সেটের প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট হবে। এক্সাম্পল, ওপেন এবি। তোমরা মনে করো ওপেন এবির ডেরাইভড সেট হচ্ছে ক্লোজড এবি। তার মানে ওপেন এবির প্রত্যেকটা পয়েন্ট ওর লিমিট পয়েন্ট, বাট এর বাইরেও দুটো লিমিট পয়েন্ট আছে যারা ওপেন এবির মধ্যে নেই। কে কে? একটা হলো এ পয়েন্ট নিজে, একটা হলো বি পয়েন্ট নিচে। তাতে আমার কিছু যায় আসে না, ওপেন এবি ক্লোজ সেট নয়। তার জন্যই ওপেন এবির ডেরাইভড সেটকে ওপেন এবির মধ্যে থাকতে হবে, তার কোনো মানে নেই। বাট ওপেন এবির প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট, তার বাইরেও তার লিমিট পয়েন্ট থাকতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিউ কন্টেন্ট ইন কিউ এর ডেরাইভড সেট আর। কিউ এর প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট। হ্যাঁ, কিউ এর কমপ্লিমেন্টগুলোও কিউ এর লিমিট, পয়েন্টগুলোও কিউ এর লিমিট পয়েন্ট, সেটাতে আমার অসুবিধা নেই। আর কন্টেন্ট ইন আর এর ডেরাইভড সেট আর। দিজ আর দ্য এক্সাম্পল ডেন্স ইন ইটসেলফ। এখান থেকে একটা এমসিকিউ আসে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ ডেন্স ইন ইটসেলফ বাট নট ক্লোজড। সবচেয়ে সিম্পল এক্সাম্পল ওপেন এবি। এমন একটা সেট যে ডেন্স ইন ইটসেলফ, কারণ ওপেন এবি তার ডেরাইভড সেট ক্লোজড এবির সাবসেট।
বাট ওপেন এবি কোনোদিন ক্লোজড নয়। আমি একটা অবজারভেশন লিখেছি এখানে, অবজার্ভ ইফ এ সেট ইজ ডেন্স ইন ইটসেলফ দেন ইট হ্যাজ নো আইসোলেটেড পয়েন্ট। খেয়াল করে দেখো, ও ডেন্স ইন ইটসেলফ, তার মানে ওর প্রত্যেকটা পয়েন্ট ওর লিমিট পয়েন্ট। কোনো সেটের পয়েন্টগুলো লিমিট পয়েন্ট বা আইসোলেটেড পয়েন্ট হয়, তাহলে ওর প্রত্যেকটা পয়েন্ট যদি ওর লিমিট পয়েন্ট হয় তার মানে ওর কোনো আইসোলেটেড পয়েন্ট নেই, একদম পিওর অবজারভেশন, কোনো দ্বিতীয় ভাবনা চিন্তার জায়গা নেই। এ সেট ডেন্স ইন ইটসেলফ, তার মানে এ সেটের প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট, সো দেয়ার ইজ নো স্পেস অফ আইসোলেটেড পয়েন্ট। লাস্টলি, নো হোয়ার ডেন্স অর নন ডেন্স। একটা সেটকে আমরা নো হোয়ার ডেন্স বলবো যদি তার ক্লোজারের ইন্টেরিয়র এমটি হয়, এর আর কোনো এক্সপ্লানেশন নেই। এ সেট S is said to be nowhere dense or non-dense if the interior of its closure is empty. That is, interior এর ক্লোজার যদি phi হয় তাহলে এখানে interior S এর ক্লোজার করে দিও, আমি ভুলে A লিখে ফেলেছি, এখানে S লিখেছি ওখানে A লিখেছি। int S এর ক্লোজার ইকুয়ালস টু phi। একটা সেটকে আমরা nowhere dense বা নন ডেন্স বলবো যদি তার ক্লোজারের ইন্টেরিয়র phi হয়। একটা সিম্পল এক্সাম্পল আমি একটু আগেই দেখালাম, S ইকুয়ালস টু 0, 1, হাফ, 1/3 ডট ডট ডট, দ্যাট ইজ ওই যে লিখলাম T ইউনিয়ন 0, ওই সেটটাকে আমরা এবার S নিলাম, দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই। এই যে আমরা নিলাম T ইউনিয়ন 0, এটাকে আমরা এবার S নিলাম। তাহলে এর লিমিট পয়েন্টকে একমাত্র লিমিট পয়েন্ট সেটা হচ্ছে 0, এটা আমরা জানি। সো S এর ডেরাইভড সেট হচ্ছে 0। S এর ক্লোজার S ইউনিয়ন S ড্যাশ, দ্যাট ইজ S ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, কারণ S ড্যাশ সিঙ্গেলটন সেট 0, দ্যাট ইজ S। আর আমরা জানি এই সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। আমরা ইপসাইলন লেস দ্যান মডিউলাস 1 মাইনাস হাফ দিয়ে ওপেন সেট করানোর সময় প্রুফ দেখিয়ে দিয়েছিলাম। সো ইন্টেরিয়র S ড্যাশ বলছি, সরি, S tilde ইকুয়ালস টু phi, S tilde ইকুয়ালস টু S, and interior S tilde phi, so S is non-dense. একই রকম ভাবে N এবং Z এবং যে কোনো ফাইনাইট সেট তারা কিন্তু নন ডেন্স। তুমি খেয়াল করে দেখো, N এর ক্লোজার N ইউনিয়ন N এর ডেরাইভড সেট, N এর ডেরাইভড সেট কি phi, কারণ N এর কোনো লিমিট পয়েন্ট নেই। তুমি এগুলো নিজেরাই করতে পারবে, এগুলো আমাকে যেন আমার বারবার বলে না দিতে হয়। N এর ক্লোজার দ্যাট ইকুয়ালস টু N ইউনিয়ন N এর ডেরাইভড সেট phi, দ্যাট ইজ N নিজেই, আর N এর কোনো পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট নয়, সো ইন্টেরিয়র N এর ক্লোজার phi। Z এর ক্লোজার Z ইউনিয়ন phi, Z ইন্টেরিয়র Z এর ক্লোজার phi। একটা ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, আর ফাইনাইট সেটের কোনো পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয় না, কারণ সে কোনো ওপেন ইন্টারভ্যালকে কন্টেইন করতে পারে না, কারণ ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে। দ্যাট ইজ যে কোনো ফাইনাইট সেটের ক্লোজার অলওয়েজ phi। সো তারা প্রত্যেকেই কি না নন ডেন্স। আশা করি এগুলো আর বলে দেওয়া লাগবে না। S যদি ফাইনাইট সেট হয় তাহলে তার ডেরাইভড সেট অলওয়েজ phi, দ্যাট ইজ S এর ক্লোজার S ইউনিয়ন phi S। আর ফাইনাইট সেটের কোনোদিন ইন্টেরিয়র পয়েন্ট থাকে না, সো ইন্টেরিয়র S ক্লোজার দ্যাট ইকুয়ালস টু phi। লাস্ট ডেফিনেশন, পারফেক্ট সেট। পারফেক্ট সেট হচ্ছে ডেন্স ইন ইটসেলফ আর ক্লোজড এর ডেফিনেশনের কম্বিনেশন। ডেন্স ইন ইটসেলফে আমরা বলেছি সেটের প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট হতে হবে, আর ক্লোজড এর ক্ষেত্রে আমরা বলেছি তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকতে হবে। পারফেক্ট সেট হচ্ছে কম্বিনেশন অফ দিস টু কন্ডিশন। এক্ষেত্রে সেটটা ক্লোজড হবে, একই সাথে ডেন্স ইন ইটসেলফ হবে। ক্লোজড হওয়া মানে তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকবে, ডেন্স ইন ইটসেলফ হওয়া মানে সে তার ডেরাইভড সেটের সাবসেট হবে, দ্যাট ইজ তার প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট হবে। একমাত্র পসিবল কখন, যখন সে তার ডেরাইভড সেটের সাথে আইডেন্টিক্যাল হবে। ওকে, এখান থেকে একবার দেখিয়ে দিই, আমরা একটা সেটকে পারফেক্ট বলবো। একদম পারফেক্ট বলতে আমরা যেটা বুঝি, পৃথিবীতে এরকম সেটের সংখ্যা খুব কম, যারা পারফেক্ট মানুষ সংখ্যাও খুব কম, আমরা নিজেরা কেউই পারফেক্ট নই। আমরা একটা সেট এসকে পারফেক্ট বলবো যদি সে ক্লোজড হয়। ক্লোজড হওয়া মানে তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যেই আছে, দ্যাট ইজ তার এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে সে সেটের বাইরে আছে, তার মানেই তার ডেরাইভড সেট তার সাবসেট। ঠিক
একটা সেটকে ক্লোজড বলতে আমরা কি বুঝি, তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে আছে, তার সমস্ত লিমিট পয়েন্টের কালেকশনকে তার ডেরাইভড সেট, তার মানে সে সাবসেট অফ এস। একই সাথে এসটা ডেন্স ইন ইটসেলফ, দ্যাট ইজ তার প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট, দ্যাট ইজ সে তার ডেরাইভড সেটের মধ্যে কন্টেন্ট আছে। তাহলে দুটোকে জয়েন করলে এস এ ডেরাইভড সেট দ্যাট ইকুয়ালস টু এস। সো আমরা একটা সেটকে পারফেক্ট বলবো, এ সেট এস ইজ সেড টু বি পারফেক্ট ইফ এস ইজ ক্লোজড অ্যান্ড ডেন্স ইন ইটসেলফ, that is S is closed and every point of S is a limit point of S, that is S is identical with its derived set, that is S এর derived set equals to S. আমরা দেখিয়েছিলাম phi এর derived set phi, R এর derived set R, so these are the example of the perfect set. Complete. আরও একটা এক্সাম্পল আছে ইন্টারভ্যালের এগেনস্টে, একটু ভেবে দেখে গ্রুপে জানিয়ে দিও আমাকে, ওপেন এবি ক্লোজ ডেবি এদের মধ্যে কেউ হবে কিনা।